হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর বাংলা বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে 42 নম্বর পেজে, বাঁকুড়া জেলা স্কুল। তো এই প্রশ্নপত্রের 1 এবং 2 দাগের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। 1 দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও। 1 দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 এই ধরনের এই চেহারার এই বয়সের একটি ছেলে, এখানে ছেলেটি হলো অপশান নাম্বার গ শোভন। নেক্সট প্রশ্ন বলছে জীর্ণ দীর্ঘাকায় শান্ত প্রকৃতি মানুষটি, এখানে শান্ত প্রকৃতি মানুষটি হলেন হেডমাস্টার, অপশান নাম্বার গ। নেক্সট প্রশ্ন ডাক ওরে ডাক ডাক জীবন পানে, এখানে ডাকার কথা বলা হয়েছে মৃত্যুকে, অপশান নাম্বার গ। শ্মশানের বুকে আমরা রোপণ করেছি, যা রোপণ করা হয়েছে তা হলো পঞ্চবটি, অপশান নাম্বার ঘ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 1 দাগের 5 আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে, এখানে বক্তা হলেন রাজশালক, অপশান নাম্বার ঘ। নেক্সট প্রশ্ন 1 দাগের 6 অবশেষে কার্শিয়াং স্টেশনে উপস্থিত হইলাম, কার্শিয়াং স্টেশনের উচ্চতা, অপশান নাম্বার গ 8464 ফুট। নেক্সট প্রশ্ন পরেরটা এখন সে স্বাদ ও পূরণ হয়েছে, এখানে স্বাদ বলতে বোঝানো হয়েছে হিমালয় দেখা, অপশান নাম্বার খ। তুমি মার্কিউরালের কটা বড়ি এনেছে, এখানে বড়ির সংখ্যা, অপশান নাম্বার ক 24টি। বিজ্ঞানী শঙ্কু ম্যাট্রিক পাস করেন 12 বছর বয়সে, অপশান নাম্বার খ। নেক্সট প্রশ্ন বলছে এপিলেপসি হলো একটি কি হবে মৃগী রোগ, অপশান নাম্বার খ। নেক্সট প্রশ্ন এক ঝাঁক পায়রা উড়ছে, এখানে ঝাঁক হলো সমষ্টিবাচক বিশেষ্য, অপশান নাম্বার খ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 1 দাগের 12 আমি এই গ্রামে থাকি, এখানে এই হলো সর্বনাম পদ, অপশান নাম্বার ক। নেক্সট প্রশ্ন 1 দাগের 13 প্রশ্নবাচক সর্বনামের উদাহরণ হলো অপশান নাম্বার ঘ তুমি কি যাবে। নেক্সট প্রশ্ন বিশেষ বিভক্তি সর্বদা বসে, অপশান নাম্বার খ ধাতু ও শব্দের পরে। নেক্সট প্রশ্ন 1 দাগের 15 যৌগিক ক্রিয়ার অবশ্যই হবে অসমাপক ক্রিয়া, অপশান নাম্বার খ। খাওয়া অসমাপক ক্রিয়াটি হলো অপশান নাম্বার খ। নেক্সট প্রশ্ন দ্বিকর্ম ক্রিয়া হয়ে থাকে কেবল অসমাপক ক্রিয়া। নেক্সট প্রশ্ন বলছে পদান্বয়ী অব্যয়ের উদাহরণ হলো বরণ। এরপর দেখো পরের প্রশ্নগুলো পরপর কি রয়েছে দেখিয়ে দিচ্ছি উত্তরগুলো। দিয়ে দেখো প্রশ্নগুলো 1 কম বেশি 15টি শব্দ উত্তর দাও। 1 বলছে যে চন্দ্রনাথের কথাই ভাবিতে ভাবিতে বাড়ি ফিরলাম, কখন এইভাবে বাড়ি ফিরছেন লিখবে সার্কুলার রোডের সমাধিকক্ষে থেকে বের হয়ে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন, জিনিসটা কি ছিল, এটা হবে শোভনের নিজের ফটো। নেক্সট প্রশ্ন পরেরটা সাগর চাহার বন্দনা রচে, সাগর কার বন্দনা রচনা করে, এটা হবে শত শত বন্দনা রচনা করে, শত তরঙ্গ বন্দনা রচনা করে। চারেরটা বলছে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাম, এখানে দ্বন্দ্ব ও সর্বনাশ কি গড়ে তোলে, এটা হবে নতুন নতুন ইতিহাস। নেক্সট প্রশ্ন পরেরটা আগুন জ্বালা ফেল উপড়া, কোথায় কোথায় আগুন জ্বালানোর কথা বলা হয়েছে লিখবে মুক্তিকামী তরুণ প্রজন্ম ইংরেজ শাসন অধীন ভারতের বন্দিশালাগুলিতে আগুন জ্বালিয়ে তার ভিত্তিভূমিকে উপড়ে ফেলবে, এই হলো কবির অভিপ্রায়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 6 ট্রেন কোথায় থামিল, উত্তর হবে বড় ঝর্ণার কাছে, কি লিখবে বড় ঝর্ণার কাছে। নেক্সট প্রশ্ন বলছে ভুটিয়ানিরা কি নামে নিজেদের পরিচয় দেয়, পাহাড়নি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি, এ বক্তা কখন এই অনুভূতি পৌঁছেছেন, উত্তর লিখবে লেখিকা বেগম রোকেয়া শৈল সহজ কার্শিয়াংয়ে যখন পৌঁছান তখন সেখানকার নারীদের সাহসিকতা ও পরিশ্রম দেখে নিজেকে নারী হিসেবে
গর্বিত মনে করেন? নিয়ে গর্বিত মনে করেন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে পাঠ্য রচনা অনুযায়ী বলছে ধীবর বা জেলে কোথায় থাকে? উত্তর হবে চক্রাবতে। নেক্সট প্রশ্ন 2-10 বলছে গয়রিং দিনে কতবার শার্ট বদল করে? এটা হবে 8 বার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কারিন হল আগে কি ছিল? উত্তর হবে হান্টিং লজ। নেক্সট প্রশ্ন বলছে পিগমেলিয়ন নাটকটি কার লেখা? উত্তর হবে জর্জ বার্নার্ড। নেক্সট প্রশ্ন পরেরটা নেচার এর গ্রাহক হয়েছিলাম, এখানে নেচার কিসের নাম? উত্তর হবে বিজ্ঞানের সর্ববৃহৎ পত্রিকা এর নাম।